বন্ধুরা, শিউলি রান্নাঘরে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে আমি একদম নিরামিষ পদ্ধতিতে শুধু বুন্দি কেক বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর দোকান থেকে কেনার কোনো প্রয়োজনই নেই, বাড়িতে এইভাবেই আপনারা অনায়াসে বানিয়ে নিতে পারবেন। প্রথমে একটা পাত্রের মধ্যে 1 বাটি দুধ নিয়ে নিলাম আর নিয়ে নিলাম হাফ বাটি চিনি। এইবার দুধের সঙ্গে চিনিটা বেশ ভালো করে মিশিয়ে নেব। একটু টাইম ধরে এটা মেশাতে হবে যেন চিনিটা দুধের মধ্যে একদম গলে যায়। চিনিটা বেশ দুধের মধ্যে গলে দিয়েছে। এই অবস্থায় দিয়ে দিলাম যতটা দুধ নিয়েছি ততটাই আমি সুজি দিয়ে দিলাম। এখানে মাপটা ঠিকঠাক রাখতে হবে। আবার সুজিটাও ভালো করে মিশিয়ে নেব। এইবার দিয়ে দিলাম হাফ বাটি থেকে একটু কম ময়দা। এটাও ভালো করে মিশিয়ে নেব। তো সমস্ত কিছু মেশানো কমপ্লিট হয়ে গেল। এবার ঢাকা দিয়ে পুরো আমি 10 মিনিট রেখে দেব। এই অবস্থায় কড়ার মধ্যে আমি এখানে বালি নিয়ে নিয়েছি 1 বাটি। আপনারা চাইলে মিশিয়েও করতে পারেন। তো আমার হাতের সামনে বালি ছিল, তো আমি বালি দিয়ে করে নেব। বালির উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এইবার ঢাকা দিয়ে বালিটা বেশ ভালো করে গরম করে নেব। যে পাত্র বা মোল্ডের মধ্যে আমি কেকটা বসাবো সেখানে অল্প পরিমাণে সাদা তেল একটু দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে এইভাবে হাতে করে চারিদিকে মাখিয়ে নেব। আর এখানে আমি একটা নর্মাল কাগজ নিয়েছিলাম। এই কাগজের মধ্যে অল্প একটু তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব যাতে কেকটা ভালোভাবে উঠে যায়। সেই 10 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধু, ব্যাটারটা কতটা ফুলে উঠেছে। এই অবস্থায় একটা বাটি নিয়ে নিলাম। বাটিতে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার আর দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা, আমরা যেটা খাবার সোডা বলি। আর অল্প করে একটু দুধ দিয়ে দিলাম। দিয়ে এবারে চামচের সাহায্যে এইভাবে মাখিয়ে নিয়ে দেখুন একটা ক্রিমের মতো তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, একটা ক্রিমের মতো তৈরি হয়ে গিয়েছে। এটা পুরোটাই এর মধ্যে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আবারও ভালো করে মেশাতে থাকবো। এইভাবে যদি বাড়িতে আপনারা কেক বানান দেখবেন কতটা স্পঞ্জি এবং জালিদার হবে। বড়দিন উপলক্ষে আপনারা অনায়াসে এইভাবে বানিয়ে নিতে পারবেন। এইবার যে পাত্র বা মোল্ডের মধ্যে কেকটা বসাবো তার মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিলাম। পুরোটাই দিয়ে দিলাম। এইবার হাতে করে সেট করার জন্য একটু হালকা হাতে ঠুকে দেব যাতে এটা সেট হয়ে যায়। একদম সরাসরি কড়ার মধ্যে বসিয়ে দিলাম। এইবার একটা ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকনাটা একবার খুললাম। কেকটা অনেকটাই ফুলে উঠেছে। এই অবস্থায় আমি কয়েকটা কাজু আর কয়েকটা কিশমিশ এর মধ্যে বসিয়ে দেব। মোটামুটি কেকটা বানাতে এখানে সময় লাগবে প্রায় 40 মিনিটের মতো।
এইবার একদম ঢাকা দিয়ে রেখে দেবো পুরো 30 মিনিট। তাহলে বন্ধুরা 30 মিনিট পর ঢাকনাটা আবার খুলে নেব। দেখুন কত সুন্দর কেকটা হয়ে গিয়েছে, একদম পারফেক্ট কেক, সুজির নরম স্পঞ্জি জালিদার কেক একদম। এবার হালকা একটু ঠান্ডা করে নিলাম, একটা কাঠি দিয়ে দেখে নিলাম, কাঠির মধ্যে এতটুকুনও লেগে যায়নি, তার মানে কেকটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। একটা জায়গার মধ্যে ঢেলে দিলাম, এবার কাগজটা আমি এখান থেকে তুলে নেব। দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর নরম স্পঞ্জি। আমি কেটেও দেখাবো কতটা জালিদার হয়েছে। বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন। দেখুন বন্ধুরা ভেতরটা কত জালিদার হয়েছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।